আমরা কেন করব? এই প্রশ্নটা আমি আপনাদেরকে করছি না, এই প্রশ্নটা করছে কে? জীবাত্মা পরমাত্মাকে। তা জীবাত্মাকে, আরে জীবাত্মা হলো দেবর্ষি নারদ, আর পরমাত্মা হলেন আমার ভগবান গোবিন্দ হরিবল। ঠিক দাপরের শেষ, কলি এবার আসবে। আর নারদ ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু একবার কৃপা করে বলে দাও, সত্যযুগের মানুষরা ধ্যান ধারণা করে তোমার কৃপা পেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে তোমার কৃপা পেত, দাপর যুগে পূজা অর্চনা করে তোমার কৃপা পেত। একবার বলে দাও দীননাথ, কলিযুগের মানুষ উদ্ধার হবে কি করে? ভগবান বললেন, কলিযুগের মানুষ উদ্ধার হবে একটাই কারণ, যদি কেউ হরিনাম করতে পারে। যেই না বললো হরিনাম করতে পারে, এবার নারদ কিন্তু চিপে ধরেছে, প্রভু তুমি যে বললে কলির মানুষ হরিনাম করবে, একবার কৃপা করে বলে দাও যে হরিনাম করলে কি হয়, হরিনাম করলে কি হয়, একবার আমাকে কৃপা করে বলে দাও। ভগবান বলছে, আমি জানি নাই। বাবা, আরে তোমার নাম তুমি জানো না? একদম আমি মোটেই জানি না। তবে হরিনাম করলে কি হয় আমার কাছে না শুনে চলে যাও খানিকটা দূরে, দেখবে অনেকটা গোবর, আর অনেকটা গোবরের ভেতরে লক্ষ লক্ষ গোবরে পোকা কিলবিল কিলবিল করছে। তাদিকে গিয়ে বলো যাও হরিনাম করলে কি হয়। নারদ মনে মনে ভাবলেন, ভগবানের বাক্য তো হলেও হতে পারে। তা নারদ যাচ্ছে মা হরিনাম করলে কি হয় সে গোবর পোকাকে বলার জন্য, ভগবানের কথা মতো। তা তখন তো হরিনাম ছিল না, কৃষ্ণ নাম ছিল না। কি নাম গাইতে গাইতে যাচ্ছে? ভগবানের গান। ভগবানের গান গাইতে গাইতে যাচ্ছে, আমার প্রাণের দয়াল, আমার প্রাণের দয়াল দীনবন্ধু রে, দয়াল কৃপা করো মোরে, গোপীনাথ পার করো আমারে। হরি হরি।